ওয়েলকাম টু মাই চ্যানেল ঠিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকে আমি বানাবো মাংস। এই যে মাংস আমি রেডি করে রেখেছি। এই যে মাংস দেখুন, এখানটায় দিয়ে সব রেডি করে রেখেছি মশলা দিয়ে। এখানটায় হলুদ দিয়ে দিয়েছি আমি, যাতে হলুদ দিলে কী হবে, একটু গন্ধ করে না মাংসটা, এরকম গন্ধ করবে না। একটু সুন্দর দেখুন মাংসটা, দেখতে পাচ্ছেন কিনা আপনারা, যে মাংসটা ধোয়া হয়ে গেছে। আর এখানটা আমি ধনে পাতা, এই দেখুন ধনে পাতা, লঙ্কা, আদা, রসুন, টমেটো একেবারে মিক্স করে দেবো এটাতে। তারপরে পেস্টি বানাবো। আর এদিকে আমি আটা রেডি করে রেখেছি। আটা রেডি করে রেখেছি। মাংস রুটি খাবো আজকে, দিনের বেলায় মাংস রুটি খাবো। মাংস রুটি খাবো। আর এই সাইডে পরোটা আমি বানিয়েছি। আরও আটা রেখে দিয়েছি, আরও বানাবো। যারা চাইবে তখন বানিয়ে দেবো গরম গরম। দেখুন পরোটা, এই একটা পরোটা দেখুন খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি আপনাকে। আর এই পরোটা দেখুন, এই পরোটা কী হয়ে গেছে আমার, এই পরোটা একেবারে খারাপ হয়ে গেছে আমার। মাংস খেলে তো পেটই ভরে যাবে, আমার ভাত কী করার দরকার। পরোটাও আছে, খুব গরম দেখুন এখানটা। ঠিক আছে, আমি খুব গরম লাগছে, আমি ঠান্ডা তলায় চলে যাই। মাংসটা ধোয়া হয়ে গেছে। আর এখানটায় 3টে আলু দেওয়া হয়ে গেছে। আলুটা ভালো করে ছিলে পরে দিয়েছি। আর দেখুন এখানটায় তেজপাতা রেডি করছে, লঙ্কা আর এলাচি আর লং সব রেডি করা হচ্ছে। আমাকে বললো যে মাংস করতে হবে না, কেন মাংসটা খারাপ হয়ে যাবে, সেজন্য বলছে আমি রান্না করবো। আমি মাংস রান্না করছি না, দাদা রান্না করছে। দেখুন মাংসটা কেমন করে রান্না করছে প্রেস্টিজের মধ্যে। এখানটায় কতগুলো রুটি বানিয়েছি, আর এখানটা হচ্ছে রুটি, আর এখানটা মাংস। দেখুন মাংসটা কি সুন্দর লাগছে। এই যে মাংস হয়ে গেছে, মাংস আর রুটি খাবো আমরা, রুটি দিয়ে বা পরোটা। খুব সুন্দর লাগছে দেখুন মাংস।